হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা। সো থাম্বনেল দেখে আর বুঝতে দেরি নেই তোমাদের যে আমি কোথায় গিয়েছিলাম। আমি সিলেদার্সে গিয়েছিলাম, সিলেদার্সের বর্ষাকালের কালেকশন দেখানোর জন্য। আর তাছাড়া আরও তো অনেক কালেকশন আছে যেগুলো না দেখালে মানে পাপ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সিলেদার্সের কালেকশন নিয়ে সত্যিই কোনো কথা হবে না। আর সিলেদার্সে কিন্তু চলে এসছে নিউ সব কালেকশন। হ্যাঁ, তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছিলে যে দিদি নতুন কি কালেকশন কিছু আসেনি? নতুন কালেকশন এসছে, এইবার এসেছে, তোমরা গেলেই বুঝতে পারবে। ব্রাইডাল সিজন সামনেই রয়েছে, তাই ব্রাইডাল প্রচুর কালেকশন দেখিয়েছি আমি। পার্টি ওয়্যার বেশ কিছু ভালো ভালো কালেকশন দেখিয়েছি, হিলের মধ্যে দেখিয়েছি, ফ্ল্যাটের মধ্যে দেখিয়েছি, পামশু দেখিয়েছি। এত সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। ভিডিওটা দেখো কন্টিনিউ। কোনো রকম কিছু জানার থাকলে তোমাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে। আচ্ছা, ফার্স্টেই তোমাদেরকে বলে দিই, আমি গিয়েছিলাম নিউ মার্কেট সিলেদার্সে। হ্যাঁ, নিউ মার্কেটের যে ব্রাঞ্চটা সেটাতে। আর সেখানে তোমরা পৌঁছাবে কি করে? এপাশের রাস্তাটা দেখো, মোহে মান্যেবার, সেদিকের রাস্তা। আর এদিকের রাস্তাটা হচ্ছে রোডের রাস্তা। আর এই দিকের রাস্তাটা হচ্ছে শর্টকাট রাস্তা। এই যে ভিআইপি ওয়ার্ল্ড লেখা রয়েছে, এই রাস্তাটা হচ্ছে একটা সরু ছোট্ট গলি। এই রাস্তাটা সচরাচর সবাই চেনে না। নিউ মার্কেটে মিও মোড়ের পাশ থেকে যেই রাস্তাটা গেছে, সেই রাস্তাটা থেকে তোমরা সোজা চলে আসবে, একদম সিলেদার্সের সামনেই তোমরা উঠবে। তো চলো এবার আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। আমি এরকম সিঁড়ি থেকে উঠে পড়লাম। নিচে রয়েছে কিন্তু মানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু ছেলেদের কালেকশন, ঠিক আছে? আর ওপরেও কিন্তু ছেলেদের কালেকশন আছে এই দিকটাতে, মানে তোমার বাঁ দিকটাতে। আর ডান দিকটাতে রয়েছে হচ্ছে মেয়েদের ব্যাগ এবং জুতোর কালেকশন। আচ্ছা, বাঁ দিকে যে শুধু ছেলেদের কালেকশন তা কিন্তু নয়, বাঁ দিকে কিন্তু বাচ্চাদেরও কালেকশন থাকে, বলে দিলাম। না হলে তোমরা ভাববে বাচ্চাদের কালেকশনের কথা তো বললো না। যাই হোক, আমি চলে এসেছি মেয়েদের কালেকশনের কাছে। আর সবার প্রথমেই তোমরা সিলেদার্সনে একটা জিনিস খুব সুবিধা পাবে, একদম গড়ে সব রাখা থাকে না, আলাদা আলাদা সেকশন করে রাখা থাকে। যে পাম শু এক জায়গায়, শু এক জায়গায়, বা ফ্ল্যাট জুতোগুলো এক জায়গায়, হিল জুতোগুলো এক জায়গায়, ব্রাইডালগুলো এক জায়গায়, পার্টি ওয়্যারগুলো এক জায়গায়, তারপর বর্ষাকালের জুতোগুলো একটা জায়গায়, মানে আলাদা আলাদা র্যাক করা আছে, সেখানেই রাখা থাকে, ঠিক আছে? তো আমি ফার্স্টেই ঢুকে দেখলাম এই জুতোগুলো আলাদা সেকশন করা রয়েছে। এগুলোকে পামশুই তো বলে না কি অন্য কিছু বলে? অন্য কিছু বললে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যেগুলোকে কি বলে। আমি পামশুই শুনে এসেছি ছোটো থেকে, তাই পামশুই বলি এখনও পর্যন্ত। তো এই জুতোগুলো আমার দেখতেও যেমন সুন্দর লাগে, আর পরলেও কিন্তু একটা আলাদা লুক আসে, পায়ের শেপও ভালো থাকে, ঠিক আছে? তো সেই হিসাবে আমার এই জুতোগুলো খুবই পছন্দ। মানে ছোটো থেকেই জেনে এসেছি পা চাপা জুতো পরলে পাটাকে মানে ভালো রাখে, পাটা দেখতে সুন্দর লাগে, পায়ের শেপটা ভালো থাকে। তো ওই জন্য আমার এই জুতোগুলোই পছন্দ। আগাগোড়াই ছোটো থেকে আমি কিটো আর এরকম টাইপের টাইট জুতো, বেল্ট দেওয়া জুতোই পরে এসেছি। আমি এখনও পর্যন্ত এত বড় হয়ে গেছি, বেল্ট দেওয়া জুতো ছাড়া আমি অন্য জুতো পরতে পারি না। ফাইনালি চলে এসেছি দেখো বর্ষাকালের জুতোর কাছে। এখন যেহেতু বর্ষা চলছে, বর্ষার জন্যই কিন্তু মেনলি আমার আজকে সিলেদার্সে আসা। তো বর্ষার জুতো প্রচুর আমি দেখছি। এই যে যেমন সবার প্রথমে দেখছি ক্রক্স, একদম ফার্স্টেই। আর আমি কিন্তু দামগুলো স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, প্লাস আমি জুতোতেও দেখানোর চেষ্টা করছি, কারণ তোমরা অনেকেই আছো বিশ্বাস করো না, স্ক্রিনের দামটাকে দেখে ভাবো আমি মিথ্যে কথা বলছি। অনেকেই তোমরা কমেন্ট করো, আমি দেখেছি, যে হ্যাঁ এত কম দাম হতেই পারে না, মিথ্যে কথা, এগুলো সব নিজেদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। না, একদমই না। আমার ওই রকম কোনো ইচ্ছে নেই যে তোমাদেরকে মিথ্যে বলে সাবস্ক্রাইবার বাড়াবো। আর মিথ্যে বললে দাম কম দেখলে সাবস্ক্রাইবার হয়, এটা আমার জানা ছিল না। যাই হোক, আমি দামগুলো মেনশন করে দিই এই কারণে, যাতে তোমাদের বাজেটটা সুবিধা হয়। ধরো তোমাদের এখানে কোনো জুতো পছন্দ হলো, তো সেই জুতোটা তোমাদের কিনতে ইচ্ছা হলো, তখন তোমরা যদি দামটা জেনে থাকো তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। দেখো আমি স্ক্রিনে দাম দেখিয়ে দিচ্ছি, মানে লিখে দিচ্ছি। তাছাড়াও কিন্তু জুতো, এই দেখো এই জুতোটা কেন এরমভাবে দেখালাম, এই সেম জুতোই আমিও পরে রয়েছি, কিন্তু আমারটা কিন্তু সিলেদার্স থেকে কেনা না, জুডিও থেকে কেনা। আমি জুডিওতে গিয়েছিলাম, তো তখন দেখলাম এই জুতোগুলো। আর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই জুতোগুলো কেনার, সাদা রঙের। অবভিয়াসলি এর আগে যখন আমি গিয়েছিলাম সিলেদার্সে কিনতে, তখন সাদা কালারটা ছিল না, ঠিক আছে? তাই জন্য আমি কিনিনি। আমি মানে ভেবেই রেখেছিলাম যে সাদাই কিনবো আমি, তাই জন্য আমি জুডিওতে যখন গিয়েছিলাম পেয়ে গেছিলাম আর নিয়ে নিয়েছিলাম। আমি কিটো পরতে ভীষণ পছন্দ করি, ঠিক আছে? আমি সিলেদার্স থেকে এরকম 2-3টে কিটো পরেওছি। এখন আপাতত আমার কাছে কোনো কিটো নেই, যে কটা ছিল পরে নষ্ট করে আমি ফেলে দিয়েছি। এখন আপাতত আমার কাছে অন্যান্য জুতোগুলোই রয়েছে। ওই যে সাদাটা দেখালাম ওটা আছে,
আর অন্য জুতো আছে। এবার কিটোর কালেকশন আমি এখন দেখছি সিলেদার্সের নতুন এসেছে বেশ কিছু ডিজাইন, এই ব্ল্যাকটা বাদ দিয়ে। এই ব্ল্যাক ডিজাইনটা পুরনো ডিজাইন, বাট এটা এতটাই সুন্দর যে এটা আর ওরা চেঞ্জ করেনি। ব্ল্যাকটারই একটা নতুন কালার অপশান এসছে যেটা আগে ছিল না। আর তাছাড়া প্রথম থেকে যে কটা দেখালাম, যেমন পিঙ্কটা, স্কাই ব্লুটা, তারপর এই যে একটা গ্রিনের মধ্যে যে কালারটা, এই কালারটা তো ভীষণই সোভার স্ট্যান্ডার্ড একটা কালার। এই কালারগুলো সব নতুন এসেছে, ঠিক আছে। তো আমি তাই ভেবেছি যে এর মধ্যে গিয়ে একটা কিটো কিনে নিয়ে আসবো। আমার কিটো পরতে কেন জানি না খুব ভালো লাগে। আর আমি মেন কথা হচ্ছে ফ্ল্যাট জুতো পরতে খুব ভালোবাসি। আমি হিল খুব একটা পরি না, পরতে পারি না, আমার পায়ে ব্যথা করে, গোড়ালিতে ব্যথা করে, আমার ভীষণ প্রবলেম হয়, ওই জন্য আমি পরি না। তার মধ্যে আমার হাজব্যান্ডের হাইটটা খুব একটা যে বেশি উঁচু লম্বা তা না, মানে হাইটটা খুব একটা বেশি না আমার হাজব্যান্ডের, মানে আমি যেহেতু লম্বা তাই জন্য ওর লম্বা ভাবটা বোঝা যায় না। তো ওই জন্য আমি সবসময় ফ্ল্যাটটাই পরা বেশি পছন্দ করি। ফ্ল্যাটটা পরলে দুজনের হাইটটাও ঠিকঠাক দেখতে লাগে, আমি ওর থেকে লম্বা হয়ে যাই না। অতিরিক্ত হিল পরলে আবার আমি ওর থেকে লম্বা হয়ে যাব, লম্বা না হলেও সেম হাইট হয়ে যাব। তো তাই জন্য আমি ভাবি ধুর ফ্ল্যাটটাই ভালো। আর ফ্ল্যাট সব থেকে বড়ো কথা কমফোর্টেবল, যেরকম ইচ্ছা হাঁটো, হোঁচট খাওয়ার ব্যাপার নেই, পা মুচকে যাওয়ার ব্যাপার নেই, খুবই ভালো, দৌড়াও হাঁটো যা হোক। আবার অনেকের যাদের অভ্যাস আছে হিল পরা, তারা কিন্তু হিল পরে ভালো দৌড়াতেও পারে। তো আমি এটা ভুলই বলছি হয়তো যে হিল পরে দৌড়ানো যায় না, আমি পারি না। সবাই পারলেও আমি পারি না, আমার অভ্যাস নেই, অনেক দিন অনেক যুগ হয়ে গেছে আমি হিল পরি না। তো ওই জন্য অভ্যাসটা চলে গেছে, ছোটোবেলায় পরতাম, আগে পরতাম বিয়ের আগে। তো এই যে একটা জুতো, এই জুতোটা যেটা দেখাচ্ছি আমি এখন, এটাও কিন্তু তোমরা চাইলে বর্ষায় পরতেই পারো, কারণ এই সেম জুতোটাও আমার কাছে রয়েছে। আমি হয়তো 2-3 মাস হয়েছে আমি সিলেদার্স থেকে কিনেছি। এই জুতোটাও কিন্তু আমি একদম চুটিয়ে পরছি, কোনো রকম প্রবলেম হচ্ছে না। তোমাদেরকে বললাম না ট্রেলারে যে নতুন কালেকশন এসেছে, এই সেই নতুন কালেকশান। এর মধ্যে আমি এত বকবক করেছি যে আরও বেশ কিছু জুতো দেখিয়েছি, যেগুলো আমি, হ্যাঁ বললাম তো কিটোগুলো নতুন, তারপর ওই সাদা জুতোটা নতুন, এইটা নতুন, এরকম নতুন কালেকশন অনেক এসছে। এই যে ব্ল্যাকটা, অনেকগুলোই নতুন এসছে, তোমরা দেখলে বুঝতে পারবে। মানে যারা তোমরা সিলেদার্সের কালেকশন ফলো রাখো তারা তো বুঝতে পারবেই, আর যারা হয়তো অনেক দিন আগে গিয়েছো তারাও বুঝতে পারবে নতুন কালেকশান। একদম হয়তো আমি যেদিন ভিডিও করতে গেছি সেদিনই ঢুকেছে বা তার আগের দিন ঢুকেছে, এরকম হয়েছে। এই দেখো এটাও নতুন, অনেকগুলোই নতুন কালেকশান এসছে। আর আমি চেষ্টা করেছি এই ভিডিওটাতে সব নতুনই দেখানোর, আর পুরনো যদি দেখিয়েছি তাহলে সেগুলো খুবই সুন্দর তাই দেখিয়েছি। যেমন এটা পুরনো কালেকশান, কিন্তু এটা খুবই সুন্দর একটা জুতো, ওই জন্য আমি দেখিয়েছি, কারণ এই জুতোগুলো সবাই পরতে পছন্দ করে। এই দেখো এটা হচ্ছে কম দামের জুতো, তাই জন্য দেখিয়েছি, কারণ কম দামের জুতোই মানুষ বেশি দেখতে পছন্দ করে। এবার দেখে হয়তো যাবে কম দামেরটাই, যে কম দামেরটা কিনবো, কিন্তু ওখানে গিয়ে যখন অন্যটা পছন্দ হয়ে যাবে তখন সেটা 100-200 টাকা বেশি হলেও গায়ে লাগবে না, পটাংসে কিনে নেবে, ঠিক আছে। এই একটা জুতো দেখো কি দারুণ না, এটা হিল আছে অনেকটা, আর কালারটাও সুন্দর। আর সব থেকে বড়ো কথা, কালার নিয়ে তো কোনো কথাই হবে না। সিলেদার্সে গেলে এমন অনেক আনকমন কালারের জুতো দেখতে পাওয়া যায়, যেগুলো হয়তো ভাবলে মনে হয় ইস সবুজ কালারের জুতো কেমন দেখতে হবে, কিন্তু ভাই সিলেদার্সের জুতো সবুজ কালারের আমি দেখেছি, আর খুব সুন্দর দেখেছি। দেখো তোমরা ব্যাকেও দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডে দেখো সবুজ কালারের দুটো জুতো দেখা যাচ্ছে। এরপরেও আমি তোমাদেরকে অনেকগুলোই সবুজ কালারের জুতো দেখাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সিলেদার্সে এরকম অনেক আনকমন কালারের জুতো পাওয়া যায়, ল্যাভেন্ডার কালারের জুতো পাওয়া যায়, গ্রিন, মানে অনেক রকম গ্রিন কালার পাওয়া যায়, হোয়াইট তো পাওয়া যায়ই, হোয়াইটের অনেক রকম কালার থাকে, পুরো হোয়াইট, তারপরে অফ হোয়াইট, অনেক রকম কালার থাকে, বেজ কালার থাকে, তারপর ব্ল্যাক থাকে, ব্ল্যাক তো কমন কালার। এই দেখো এই একটা হোয়াইট জুতো, এটা কি দারুণ না দেখতে। তোমরা যারা একটু হিলের মধ্যে এইরকম জুতো খুঁজছো, তারা তোমরা যেরকম জুতোই খুঁজছো না কেন তোমরা সিলেদার্স ভিজিট করতে পারো। সিলেদার্সে গেলে তোমরা মানে এমন কোনো জুতো নেই যেটা তোমরা পাবে না, আর যদি না পাও তাহলে হয়তো সেটা আউট অফ স্টক, মানে নেই, অ্যাভেলেবেল নেই, শেষ হয়ে গেছে। এই যে হলুদ জুতোটাও কিন্তু আমার কাছে আছে জানো, এই জুতোটা আমি অনেক বছর আগে কিনেছি কিন্তু এখনও পরছি। মানে এই জুতোটা না একটা আলাদাই ম্যাজিক্যাল জুতো, হলুদ কালারের যেটা আমি দেখালাম, যে কোনো ড্রেসের সাথে যায়, যে কোনোভাবে তুমি পরলে মানে সেই ড্রেসের সাথে এত সুন্দর দেখতে লাগবে। কিছু কিছু ড্রেসের সাথে পরলে মনে হয় এই জুতোটা তো এই ড্রেসটার জন্যই হয়তো বানানো হয়েছে। মানে আমার জুতোটা কিনে এতটাই ভালো লেগেছে, জুতোটা একটু খারাপ অবস্থায় হয়ে গেছে, তো আমি ভেবেছি ওই জুতোটাকে আবার কিনে নিয়ে আসবো আমি, যতদিন আছে। আবার হঠাৎ করে দেখা গেল চেঞ্জ করে দিল, জুতোটা আর পাওয়া গেল না, তাই আমি ভেবেছি থাকতে থাকতেই নিয়ে আসবো। এরকম আমার সাথে হয়েছে জানো, বাটায় আমি একটা জুতো পরতাম, মানে বাটার একটা
একটা সাদা কালারের শু আমি পরতাম, যেটার মধ্যে পিঙ্ক কালারের লেস লাগানো। তো ওই জুতোটা আমি বাটা থেকে 3বার কিনেছিলাম কন্টিনিউ। জুতোটা এত ভালো, আমি যা কিছুর সাথে পরতাম সেটার সাথেই ভালো লাগতো দেখতে। তো ওই জন্য ওই জুতোটা আমার খুব পছন্দের ছিল, আর সবথেকে বড় কথা খুবই কমফোর্টেবল একটা জুতো ছিল। তো আমি 3বার কন্টিনিউ কিনেছিলাম। 4বারের বার যখন কিনতে গিয়েছিলাম তখন দেখলাম ওই জুতোটা নেই। আমি আজও যখন বাটার সামনে থেকে যাওয়া আসা করি তখন আমি ঢুকে দেখি যে জুতোটা আছে কি না। এক পলক দেখে যে দেখি নেই, তাহলে আর কিছু করার নেই ভেবে চলে আসি। আমি এমনকি বাটার তোমার অ্যাপও ইউজ করেছি, অ্যাপেও আমি খুঁজেছি বাট পাইনি। তো ফ্লিপকার্টে মাঝে একবার পেয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে আমি ভেবেছিলাম অর্ডার করব, কিন্তু আমার সাইজ অ্যাভেলেবেল ছিল না। আমার পা বেশ বড়, 7 নম্বর জুতো লাগে আমার, তাই 7 নম্বর ছিল না। দুঃখের বিষয়, পেলাম না আমি। তো এখনও আমি চেষ্টায় আছি, ওই জুতোটা যদি পাই কখনো আমি অবশ্যই কিনবো। জুতোটার বেশি দামও ছিল না। আমি ফার্স্ট যখন কিনেছিলাম 599 টাকা দিয়ে কিনেছিলাম। 3বার যে কিনেছি 3বারই আমি সেম প্রাইসেই কিনেছি। যাই হোক, বাটার আমি বাদ দিলাম, সিলেদার্সে আবার ফিরে আসি। দেখো তোমরা, ফ্ল্যাটের মধ্যে হিলের মধ্যে আমি কিন্তু সব রকমই তোমাদেরকে দেখাচ্ছি। এরকম দেখাতে দেখাতেই আমি হুট করে চলে যাব ব্রাইডাল কালেকশানে। আর এইবার ব্রাইডালেও কিন্তু অনেক নতুন নতুন কালেকশান এসছে, সেগুলোও তোমাদের সঙ্গে আমি দেখাবো। সামনেই যেহেতু বিয়ের সিজন আসছে, তো ব্রাইডাল পার্টি ওয়্যার লাগবেই। তো তোমরা যারা বিয়েতে নিমন্ত্রিত তারাও পরবে, আর যার বিয়ে সেও পরবে। দেখো এই জুতোটা আমি যখন দেখাচ্ছিলাম, আমার পাশে একজন কর্মচারী দাঁড়িয়েছিল। সে বলছিল, দিদি এই জুতোটা যেন নতুনই এসছে, আজকে সকালেই ঢুকেছে এই জুতোটা। তো অনেক উপরে ছিল, আমি পারতে পারছিলাম না, খুব প্রবলেম হচ্ছিল। তো সেটা আমি অনেক কষ্টেই পেরেছি। উনি পাশে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল। তো আমাকে পারার পরে তখন বলল যে, দিদি এটা যেন আজকেই নতুন এসছে। আমি ভাবছি আমার এত কষ্ট হলো পারতে, একটু তো হেল্প করে দিতে পারতো, দিল না, দাঁড়িয়ে রয়েছে। মানে কি যাতা। যাই হোক, এরকম কিন্তু হয় না সচরাচর, যেহেতু আমি ভিডিও করতে গিয়েছি তাই জন্যই হয়তো। আর অবশ্যই তোমরা কিন্তু আমার দেখা দেখি ভিডিও করতে যেও না। অনেকেই আছো ভিডিও করতে চলে যাও পারমিশন ছাড়া। ভিডিও করতে গেলে কিন্তু পারমিশন লাগে। তোমরা যারা ভিডিও করতে চাইছো সিলেদার্সে, তারা কিন্তু অবশ্যই পারমিশনটা নিয়ে তবেই ভিডিও করতে যেও। না হলে একটা বিচ্ছিরি, মানে অপমানজনিত একটা ব্যাপার হবে, মান সম্মানের একটা ব্যাপার হবে। তো এটা কখনো করো না। অনেকেই আছো যারা তোমরা ভাবো যে আমরা সিলেদার্সে ভিডিও করি বা অন্যান্য শপিং মলে ভিডিও করি, সেগুলো পারমিশন ছাড়া। একদমই নয়, এরকমভাবে অ্যালাউ করে না। তো আমি এখনও পর্যন্ত জুডিওর পারমিশনটা নিতে পারিনি। জুডিওর পারমিশন নিতে গেলে আমাকে যেতে হবে মুম্বাই। তো ওটা আমার পক্ষে অসম্ভব, তাই জন্য আমি ছেড়ে দিয়েছি ওটাকে হাতের বাইরে। আর এই যে আমি ব্রাইডাল কালেকশানের সামনে চলে এসেছি, আর ব্রাইডাল কালেকশানটা ঠিক কোন জায়গায় আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে তোমাদের এক্সিটের যে সিঁড়িটা, এক্সিটের সিঁড়ির একদম পাশেই রয়েছে, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা অনেকেই বলো খুঁজে পাই না দিদি, এক্সিটের সিঁড়িটার কাছে চলে যাবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। প্রথমেই একটা লাল দেখালাম, যেহেতু ব্রাইডাল দেখাচ্ছি। আর তারপরেই দেখাচ্ছি বেশ কিছু পার্টি ওয়্যার। এইটা যেমন নতুন কালেকশান, এটাও নতুন কালেকশান। প্রথম লালটা কিন্তু নতুন ছিল না, এগুলো নতুন। পরের যে দুটো দেখালাম, আর দামগুলো অবশ্যই দেখে নিও, আমি স্ক্রিনে লিখে দিয়েছি। হয়তো 2-1টা জুতোর দাম আমি দেখাতে পারিনি, সেগুলোর দাম আমি নিজেও হয়তো খুঁজে পাইনি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। এই জুতোটাও নতুন। হিলটা দেখেছো কি সুন্দর ট্রান্সপারেন্ট। এই জুতোটা নতুন না, বাট এই জুতোটা পুরনো। এই জুতোটা কিন্তু খুব সুন্দর, মেহেন্দির জন্য পারফেক্ট একটা জুতো। দেখেছো, তোমাদেরকে বলছিলাম না আনকমন কালারে পাওয়া যায়। এই দেখো, এই কালারটাই যেমন, এই একটা হলুদ কালার, এই হলুদ কালার জুতো তোমরা সচরাচর কোথাও দেখেছো? তোমরাই বলো। সিলেদার্সে গেলেই দেখা যায়। আর এমন না যে কালারগুলো দেখতে বাজে লাগছে, চোখে জুতো মানাচ্ছে না, কিন্তু একদমই না, সব জুতোতেই মানায়। সিলেদার্সে যেই কালারেরই জুতো রাখুক না কেন, ও মানে সেটা যেন ভালো লাগে দেখতে। এই জুতোটাও নতুন, এটাও নতুন কালেকশন। এটা নতুন না, এটা পুরনো কালেকশন, বাট এটা আমার খুব একটা ফেভারিট কালেকশন। যেমন হিলে একটা কাজ যাচ্ছে, সিম্পলের মধ্যে যাচ্ছে জুতোটা, মানে একদম হাজিবাজি না, সিম্পল শাড়ি চুড়িদারের সাথে পরলে খুব ভালো লাগবে। এটা একটা নতুন কালেকশন। দামও দেখো খুব যে বেশি তা না, পার্লের কাজ রয়েছে, স্টোনের কাজ রয়েছে। দাম মাত্র 430 টাকা। ফ্ল্যাটের মধ্যে যাচ্ছে, তোমরা হিলের মধ্যেও পাবে, ফ্ল্যাটও পাবে। যেমন এটা একটা হিল, এই জুতোটাও পুরনো কালেকশন, বাট এই জুতোটা আমার কাছে খুব পছন্দের। মানে যারা ব্রাইড লেহেঙ্গা পরছো বা শাড়ি পরছো, যারা লাল চাইছো না, অন্য কালার চাইছো, লাল চাইলে এই যে লালেরও অপশান আছে, মেরুন চাইলে মেরুনেরও অপশান আছে, আবার গোল্ডেন চাইলে গোল্ডেনও অপশান আছে, হোয়াইট চাইলে হোয়াইটেরও অপশান আছে। এই হোয়াইট জুতোটা দেখো, এটাও কিন্তু ব্রাইডদের জন্য একদম পারফেক্ট একটা জুতো। রিসেপশনে বা বিয়েতে যেখানেই পরো না কেন, মানে অনেকে হয় না যে লাল পরবো না বা মেরুন পরবো না, এমন একটা কালার পরবো যেটা আমরা পরেও পরতে পারবো। লাল মেরুনটা তো সবসময় সব কিছুর সাথে পরা যায় না। এই একটা জুতো দেখো, সিম্পলের মধ্যে পার্টি ওয়্যার। আমি হাতটা ওরকম নাচালাম কেন, কারণ জুতোটা এতটাই হালকা
হালকা ছিল শোলার মতো, সেটাই বোঝানোর জন্য আমি হাতটা ওরকম নাড়িয়ে দেখালাম। প্রচুর প্রচুর হালকা ছিল। এই একটা জুতো, এটাও নতুন কালেকশান। দামটা দেখো পিছনে লেখা রয়েছে, তো আমি তাই জন্য দেখো তোমরা দেখতে পাবে না বলে আমি স্ক্রিনে লিখে দিয়েছি 1240 টাকা দাম জুতোটার। এই একটা সিম্পলের মধ্যে জুতো, এই জুতোটার না আমি দাম খুঁজে পাইনি, দাম খুঁজে পেলে আমি তোমাদেরকে জানিয়ে দিতাম। খুব বেশি দাম হবে না, আন্দাজে একটা দাম বলতে পারি 500 টাকার মধ্যেই হয়তো হবে, 500-600 এরকমই দাম হবে, তার বেশি হবে না। সিম্পলের মধ্যে এই দুটো জুতোর কালেকশন আছে। আর এই জুতোটা আমার কাছে ভীষণই ফেভারিট, কিন্তু এই জুতোটা না আমি পায়ে পরেছিলাম জানো, খুব একটা ভালো লাগছিল না, পায়ে একদম চকমক চকমক করছিল। বাট জুতোটা কি ভালো দেখতে না বলো, যাদের পাটা খুব সুন্দর তাদেরকে ভালো লাগবে। এই একটা জুতো দেখো, এই জুতোটা খানিকটা থাইল্যান্ড স্টাইলের মানে দেখতে। এই জুতোটা আমি যখন ইন্ডিয়া গ্লোবাল ট্রেড ফেয়ার হলো নিউ টাউনে গিয়েছিলাম, ওখানে থাইল্যান্ড কালেকশানে আমি এরকম টাইপের জুতো দেখেছিলাম। তো দেখলাম সিলেদার্সেও এরকম টাইপের জুতো রেখেছে, ফ্ল্যাটের মধ্যে এইরকম কাজের মধ্যে। আমার খুব ভালো লেগেছে জুতোটা, এটাও নতুন কালেকশান। এটা পুরনো কালেকশান, এটা নতুন না, বাট এটাও খুব সুন্দর। ব্লু কালারের মধ্যে অনেকেই চাও, সিম্পলের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, একটু যাদের একটু বয়সটা বেশি মায়েরা কাকিমারা তারা কিন্তু এটা পরতে পারো। আর এই একটা রয়েছে, এটাও খুব সুন্দর, এটা একটু বয়োজ্যেষ্ঠ যারা তারা পরতে পারবে, হিল নেই, সিম্পলের মধ্যে। এই একটা জুতো, এটাও কিন্তু নতুন কালেকশান। দেখেছো ব্রাইডালের মধ্যে কিন্তু প্রচুর নতুন কালেকশান এসছে। তোমরা যারা নতুন কালেকশানের জন্য অপেক্ষা করছিলে তারা এখন ঝপ করে গিয়ে ভিজিট করো, কারণ কালেকশান কিন্তু শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে সিলেদার্সে কালেকশান বেশি দিন থাকে না, শেষ হয়ে যায়। আমি গিয়েছি 2 দিন, আমার এডিট করতে 2 দিন সময় লেগেছে, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো তোমরা যদি আজকাল পরশু এই 1 সপ্তাহের মধ্যে যদি যাও তাহলে হয়তো কালেকশন পেয়ে যাবে। আর যদি এমন কোনো কালেকশন হয়ে থাকে যেটা তোমাদের এই ভিডিওতে পছন্দ হয়েছে, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে গিয়ে কিন্তু ভিজিট করবে যখন, তখন ওখানকার যে কোনো একটা কর্মচারীকে দেখাবে যে দাদা এই জুতোটা আমি ভিডিওতে দেখেছি, এই জুতোটা আমার লাগবে। তো থাকলে ওরা সঙ্গে সঙ্গে তোমাকে খুঁজে দেবে, আর না থাকলে হয়তো বলবে যে ম্যাম অ্যাভেলেবেল নেই, যাই হোক কিছু একটা। তো তোমরা যদি এখানে কোনো জুতো পছন্দ হয়ে থাকে ভিডিওতে, তাহলে তোমরা সেটা স্ক্রিনশট মেরে ওখানে গিয়ে দেখাতে পারো। দেখো এই একটা ব্রাইডাল জুতো, পামশু, ওই পাঞ্জাবি স্টাইলের যে জুতোগুলো হয় সেই জুতোগুলো, খুবই সুন্দর এই জুতোটা। দাম বেশিও না, 1000 টাকার মধ্যে, 910 টাকা। এই একটা যাচ্ছে দেখো, এটার হিলটা কি দারুণ না, কি সুন্দর আনকমন একটা হিল। এই জুতোটাও সুন্দর, যারা একটু মানে কি বলে ওটাকে অ্যাট্রাকটিভ টাইপের কিছু পরতে চাইছো তারা কিন্তু এই জুতোটা কিনতেই পারো। এটার দাম 1240 টাকা। আমি দামটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য পাশে একজন কাকু দাঁড়িয়েছিল, মানে ওখানকার কর্মচারী, সে আমাকে দেখালো। আর এই একটা কিন্তু বর্ষার জুতো, ঠিক আছে, এটা কিন্তু বর্ষা উপলক্ষে। এইবার তোমাদেরকে আরও কিছু আমি কালেকশান দেখাচ্ছি বর্ষার। একটা এই কোনায় রয়েছে আর একটা ওই কোনায় ছিল, তো ওই কোনারটা তো ফার্স্টেই আমি দেখালাম, এই কোনারটা আমি এখন দেখাচ্ছি। এখানে এই জুতোটা একদম নতুন কালেকশান এসছে, 2টো কালার এসছে, এটাও নতুন কালেকশান, ঠিক আছে। আমি স্লিপারগুলো দেখাচ্ছি না, জাস্ট এই যেগুলো নতুন এসছে সেগুলোই দেখাচ্ছি। এটাও নতুন না, এটা নতুন না, এটা মনে হয় পুরনোই, এটা আমি এর আগে দেখিনি, বাট আবার দেখেওছি মনে হচ্ছে, কি জানি মনে পড়ছে না। এটা নতুন কালেকশান, এই যে বোতাম বোতাম টাইপের স্টাইল করা অ্যাশ কালারের মধ্যে, এগুলো ঘরে পরার জন্য, বাড়িতে পরার জন্য খুবই ভালো। এই একটা কালেকশান দেখো, একদম স্লিপার টাইপস। বললাম যে স্লিপার দেখাবো না, কিন্তু দেখাচ্ছি। এই ল্যাভেন্ডার কালারের জুতোটা আমার কাছে দারুণ লেগেছে, দারুণ কালার কম্বিনেশন, হোয়াইট আর ল্যাভেন্ডারের মধ্যে আমার ভীষণ পছন্দ হয়েছে। সিলেদার্স আমি বলছি না, এরকম অনেক জুতোই আছে আমার উইশ লিস্টে রয়েছে। আর সিলেদার্সের ব্যাগের কালেকশনও এরকম প্রচুর আমার উইশ লিস্টে আছে। আমি ভেবেই রাখি যে এবার পেমেন্ট পেলে আমি এই জুতোটা কিনবো, এবার পেমেন্ট পেলে ওই ব্যাগটা আমি কিনবো, কিন্তু লাস্ট অবধি জানো তো কেনা হয় না। যখন দেখি ঘরে আমার 4-5টা জুতো রয়েছে, আবার একটা জুতো কিনবো, থাক পুজো আসুক, পুজোর সময় কিনবো, ততদিনে এগুলো পরে নষ্ট করে দিই, এরকম একটা ব্যাপার হয়। বললাম না তোমাদেরকে গ্রিন কালারের আমি জুতো দেখাবো, দেখো বলতে বলতে 2-3টে গ্রিন কালারের জুতো দেখিয়ে দিলাম। দাম খুব একটা বেশি তা কিন্তু না। এই একটা দেখো ব্লু কালারের ওপর যাচ্ছে, এই সোলটা না খুব নরম, তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখেছো হিলও না, কিন্তু আবার হিল মানে একটু উঁচু, কিন্তু ওই উঁচু হিলটা না, ঠিক আছে। এই একটা জুতো যাচ্ছে, এই জুতোগুলো তোমরা মাদের জন্য কিন্তু নিতেই পারো, নিজেদের জন্যও নিতে পারো, ডেলি ওয়্যারের জন্য। অনেক মায়েরা আছে না একটু স্টাইলের মধ্যে, সিম্পলের মধ্যে জুতো খোঁজে, যেটা পরলে খুব কমফোর্টেবল হবে, পায়ে আরাম পাবে, সেই জুতোগুলোও তোমরা এইখানেই আমি দেখাচ্ছি। এই যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সেই টাইপেরই জুতো, পায়ে কোনো রকম ব্যথা হবে না পরলে, নরম সোল,
দামটা একটু বেশি দিয়ে কিনতে হবে, অবশ্যই 1000-1200 টাকা নিয়ে যাবে। এরকম যদি জুতো কিনতে হয় তাহলে তোমরা 1000-1200 টাকা, আমি বলছি না পুরো লেগে যাবে, কিন্তু হয়তো পছন্দ হয়ে গেল সেরকম দামি কিছু, বাট ওই রেঞ্জের ভেতরেও তোমরা পাবে। এখন যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো 500, 700, 800, 900 এরকম বাজেটেরই দেখাচ্ছি। আর 300, 250, 400, 450 এরকম রেঞ্জের তো প্রচুর প্রচুর কালেকশন পাবে তোমরা। মানে 350 থেকে 450-র মধ্যে যা কালেকশন পাবে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, এরকম কালেকশন। এই একটা দেখো নরম সোলের মধ্যে যাচ্ছে, এটা 490 টাকা। কালারটা দেখেছো কীরকম আনকমন একটা কালার না, লেমন ইয়েলো কালার, খুব ভালো লাগলো। কিন্তু জুতো হিসাবে মানে ওই কালার ভাবাই যায় না। এই একটা জুতো দেখো, এই জুতোটাও বেশ সুন্দর, ডিজাইনটা তো ভীষণই সুন্দর। আমি সুন্দর করে দেখানোর তোমাদেরকে সবসময় চেষ্টা করি। দামও যে খুব বেশি তা না, দেখো 340 টাকা। আর দেখেছো আমার পাশে কিন্তু কাস্টমারগুলোকেও দেখা যাচ্ছে, যারা আর কি জুতো কিনতে এসেছে, ট্রায়াল করছে, কিনছে। আর সিলেদার্সে তোমরা যদি নিউ মার্কেটের দুটো ব্রাঞ্চ আছে, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা যখনই ভিজিট করবে তোমরা দেখতে পাবে শুধু যে আমাদের এখানকার মানুষজনই আছে তা কিন্তু না, যারা বাইরে থেকে আমাদের দেশে ঘুরতে এসেছে তারাও সিলেদার্স ভিজিট করছে আর অনেক অনেক কিনছে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখলে না বেশ ভালো লাগে। মানে সিলেদার্সে গেলে অনেক রকম অভিজ্ঞতা হয়। এই যে ওখানকার কর্মচারীগুলো জুতো নিয়ে কি সুন্দর ছোড়াছুড়ি করে, কিন্তু কারোর গায়েই ব্যথা লাগে না, কিন্তু সেটাও একটা দেখার বিষয়। যাই হোক, তোমাদের সঙ্গে অনেকগুলো কালেকশন শেয়ার করলাম, অনেকক্ষণ ধরে বকবক করলাম। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি তুমি খুব ভালো কথা বলো, আবার অনেকেই কমেন্ট করো উফ বড্ড বেশি বকে। যাই হোক, সব কমেন্টই আমার পড়তে খুব ভালো লাগে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, আর আমি সবার কমেন্টের রিপ্লাই করি। দেখো এখানে একটা ছোট্ট পুচকু ট্রলি নিয়ে কি সুন্দর খেলছিল, আমি সেটাও দেখছিলাম। খেলছিল বলে যে ওখানকার কর্মচারীগুলো কিছু বলছিল তাও কিন্তু না, ওরাও ভালো দেখছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।